আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন একটা আসতে পারে, সেটা হচ্ছে আর এক ম্যাচ জিতলেই বাংলাদেশ ফাইনালে চলে যাবে কি না। হ্যাঁ, আর এক ম্যাচ জিতলেই বাংলাদেশের ফাইনালে চলে যাওয়ার সম্ভাবনাটা একদম 99%। তারপরও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, এখানে আসলে কোনো কিছুই আপনাকে আগে থেকে বলে দেওয়া যায় না। বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা জিতেছে, এর পরের ম্যাচটাও বাংলাদেশকে জিততে হবে। আমার কাছে মনে হয় যে এটাই মাথায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব বেশি বাতাসে ওড়ারও কোনো সুযোগ নেই, কারণ ইমিডিয়েটলি এরপরে খেলা আছে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে এবং খুব ব্যাক টু ব্যাক খেলা আছে। সেই জায়গাটায় ফিক্সচার নিয়ে তো একটা প্রবলেমের জায়গা আছে, এই যে পেস বোলাররা রিকভারি সেশন পাবেন কিনা। সো সামনে খুব কঠিন সময়। আমার কাছে মনে হয় যে খুব বেশি রিল্যাক্স হয়ে যাওয়ার এখানে সুযোগ নেই, জয় সেলিব্রেট করারও আসলে খুব বেশি সুযোগ নেই। ইনফ্যাক্ট যেভাবে লাস্টে জাকের আলী আউট হয়েছেন, আমার কাছে তো মনে হয়েছে যে ম্যাচটা মনে হয় গেল। মানে যেটা নিদাস ট্রফি বলেন, 2016 টি20 ওয়ার্ল্ড কাপ বলেন, 12 এশিয়া কাপ বলেন, এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ম্যাচটা গেল। এটার জন্য অবশ্যই আমি বিশ্বাস করি যে টিম ম্যানেজমেন্টের ঝাকেরকে একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাদ দেয়া না টিম থেকে ছুঁড়ে ফেলে দেওয়া না, কারণ দিজ আর আওয়ার বেস্ট প্লেয়ার্স। যাকে লেগ সাইড ছাড়া শট খেলতে পারেন না পারলেও এরাই আমাদের প্লেয়ার। দিন শেষে এরা পরীক্ষিত হয়েই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছেন। সো তাদের স্কিল বাড়ানোর কাজটা আমাদের, যে তাদের স্কিলটাকে বাড়াতে হবে এবং সেই সঙ্গে কমন সেন্সটা বিল্ড আপ করতে হবে। এখন স্কিল বাড়াতে গেলে এবং কমন সেন্সটা বিল্ড আপ করতে গেলে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দরকার হয়, সেটাই টিম ম্যানেজমেন্টের করা উচিত। ফিল সিমন্স, সালাউদ্দিন স্যার, তারা আমাদের স্যার, তারা সেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেই পারেন, এটা আমার কাছে মনে হয়। এবং আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে গুড টু সি যে এই টিম ম্যানেজমেন্ট পরীক্ষিত পারফর্মার যারা আছেন তাদের উপর ট্রাস্ট করছে। কারো ফর্ম খারাপ থাকলেও তাদের উপর ট্রাস্ট করছে এবং বেশ ভালো মতো ট্রাস্ট করে তাদেরকে সেই অনুযায়ী রাইট পটেনশিয়াল অনুযায়ী তাদেরকে সুযোগটা করে দিচ্ছে তাদের বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসার জন্য। দেখেন, হৃদয়, রিশাদ আর শেখ মেহেদী, এই তিনজনের ব্যাপারে আমাকে ব্যক্তিগতভাবে অনেক কটু কথা শুনতে হয় যে এদেরকে আমি আসলে ব্যাকআপ এত কেন দিই। এদেরকে ব্যাকআপ দিই তার কারণটা হচ্ছে আমাদের দেশে এর বাইরে আর প্লেয়ার নাই। এরাই ডোমেস্টিক ক্রিকেট বা সব জায়গাতে পারফর্ম করে আসেন। সো আমাদের তাদের প্রতি ইনভেস্ট করতে হবে, যেই ইনভেস্টমেন্টটা সত্যিকারের অর্থে ওই 2007 সালের পর থেকে ওই সময়কার টিম ম্যানেজমেন্ট করেছিল দেখে রিয়াদ ভাই, মুশফিক ভাই, তামিম ভাইরা তারা পরবর্তী সময় আন্তর্জাতিক ক্রিকেটে এস্টাবলিশ হতে পেরেছেন। আমি জানি না যে যদি সোশ্যাল মিডিয়া সে সময় থাকতো, তখন তো মুশফিক ভাই, রিয়াদ ভাইয়ের হাফ ভলিবলেও বোল্ড হতেন। সোশ্যাল মিডিয়া তখন থাকলে তাদের ক্যারিয়ারও এই পর্যন্ত আসলে আসতো বলে মনে হয় না, এবং সেই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটও এভাবে এস্টাবলিশ হতো না। গুড টু সি এখনকার টিম ম্যানেজমেন্ট ওই যে তারা স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপর ভরসা রাখছে। কোনোদিন একজন পারফর্ম করতে পারছে না, কিন্তু তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখেন, এই হৃদয়কে দলে রাখার পেছনে আসলে কারণটা কি? শ্রীলঙ্কার সঙ্গে একদম স্ট্যাটিস্টিক্যাল ডেটা যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে হৃদয় গেল 2 মাস আগে শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে ফরম্যাটে 2টা হাফ সেঞ্চুরি করেছিলেন পরপর। হৃদয় SLPL খেলেছেন, তিনি শ্রীলঙ্কার বোলারদেরকে ভালো মতো জানেন। তো প্রথম ম্যাচে এই স্ট্যাটিস্টিক্সের উপর বেস করে তাকে দলে নেওয়া হয়েছিল, কিন্তু যখন তিনি ফ্লপ করেছেন খুব ইজি তাকে বাদ দিয়ে দেওয়া। কিন্তু টিম ম্যানেজমেন্ট সেটার উপর ট্রাস্ট করেছে, যেটা আগের টিম ম্যানেজমেন্টটা করতো। লাস্ট 3-4-5 বছরে আমি দেখি না যে টিম ম্যানেজমেন্ট প্লেয়ারদের উপর এরকম ট্রাস্ট করছে, আজ এরে আনে তো কাল ওরে আনে, কাল ওরে আনে তো পরশু ওরে আনে। কিন্তু এই টিম ম্যানেজমেন্ট সত্যিকারের অর্থে একদম প্রপার ডেটা অনুযায়ী প্লেয়ারদেরকে খেলাচ্ছে। শেখ মেহেদীকে তারা খেলিয়েছে কারণ 4 জন শ্রীলঙ্কার বাহাতি ব্যাটসম্যান। আজকে শেখ মেহেদী খারাপও করতে পারতো, কিন্তু খারাপ করলে পরে তাকে খেলানোর ডিসিশনটা কিন্তু ভুল হতো না, ডিসিশন ওয়াজ রাইট। নাসুম আজকে উইকেট পান নাই, উইকেট ওইভাবে তিনি বের করতে পারেন নাই, তাই বলে কি নাসুম খারাপ বোলার? কুশাল মেন্ডিস বাহাতি স্পিনারের এগেনস্টে এই বছর তিনি 6 বার আউট হয়েছেন। সো ডেটা অনুযায়ী নতুন বলটা নাসুমকে দিয়ে শুরু করাতে হবে এবং সেটা করানো হয়েছে। এখন কুশাল মেন্ডিসের উইকেট তিনি দিতে পারেন নাই বা নিশাঙ্কার উইকেট দিতে পারেন নাই, সেটা একদিন হতে পারে। শরীফুলকে আজকে নেওয়া হয়েছে, সেটাও ডেটা বিশ্লেষণ করেছে। শ্রীলঙ্কার এগেনস্টে শরীফুলের ট্র্যাক রেকর্ডটা গেল 1-2 বছরে ভালো, আজকে শরীফুল ডেলিভার করতে পারেনি, ভালো বাজে বোলিং করেছেন, খারাপ বোলিং করেছেন। তার এই বোলিং খুবই বিলো স্ট্যান্ডার্ড বোলিং হয়েছে, বাট টিম ম্যানেজমেন্ট এদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না। দিস ইজ গুড। এবং এটা যদি বজায় থাকে, ট্রাস্ট মি, এটা যদি বজায় থাকে, ওই যে 2012 থেকে 19 সাল পর্যন্ত আপনি যেরকম দেখেছেন না যে 3টে এশিয়া কাপের ফাইনাল খেলেছে, এই প্রজন্মের দর্শকরা ওইভাবে দেখেন নাই। 3টে এশিয়া কাপের ফাইনাল খেলেছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে। আগামী দিনগুলোতেও এই বাংলাদেশের সেরকম হওয়ার সম্ভাবনা আছে যদি এখনকার টিম ম্যানেজমেন্ট ওই সময়কার মতো এরকম ইনভেস্ট করে, এবং সেটা তারা করছে। এটা আমার কাছে মনে হয় যে সবচাইতে খুশির ব্যাপার। দেখেন, রিশাদকে তারা ড্রপ করতে পারতেন আগের ম্যাচে, কিন্তু আফগানিস্তানের ডানহাতি ব্যাটসম্যানরা অ্যাওয়ে গোয়িং স্পিনে দুর্বল, রিশাদকে তারা খেলিয়েছে। আজকের ম্যাচ তারা রিশাদকে খেলায় নাই, বিকজ ওই জায়গাটা তারা চিন্তা করেছে শ্রীলঙ্কার এগেনস্টে শেখ মেহেদী উড হ্যাভ বিন বেটার, তারা শেখ মেহেদীকে খেলিয়েছে। সো ব্যাপারটা ওই জায়গাটাতেই। সাইফ হাসানকে ডেটা বিশ্লেষণ করে দলে নিয়ে আসা হয়েছিল,
ওপেনিং করানো হয়েছে, ডেফিনেটলি সেই জায়গাটা আমার কাছে উল্টা আরও মনে হয়েছে দুই ডান হাতি মিলেও যদি ওপেন করতো সেটা আরও প্রপার ডিসিশন হতো। কারণ নুয়ান তুষারার যেটা হয় যে তিনি পাওয়ার প্লেতে বোলিং করলে বাঁহাতি ব্যাটসম্যানকে তার প্রতি 7 রানে একটা উইকেট নেন, কিন্তু ডান হাতিকে বোলিং করলে প্রতি 40 রানে একটা উইকেট নেন। এই জায়গাতে হয়তো বা আরেকটু কৌশল হতে পারতো বাংলাদেশ, যে লিটন কুমার দাসকে ওপেন করিয়ে। সো আমার কাছে মনে হয় যে দিস ইজ টোটালি রাইট অন ট্র্যাক। হারবে, ম্যাচ হারতে পারে, কোলাপস করতে পারে, কিন্তু গেল 4 বছর 5 বছর ধরে যেভাবে মানে আমাদের পঞ্চপাণ্ডবরা বিদায় নেওয়ার পর যেভাবে আসলে ফ্ল্যাকচুয়েট হয়েছে, টিমটা এস্টাবলিশ হতে পারে নাই। এই টিম ম্যানেজমেন্ট আসলে টিমটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে সব থেকে ভালো লেগেছে। এবং আমার কাছে মনে হয় যে আজকের দিনে এটাই আলোচনা হওয়া উচিত। হ্যাঁ, জাকের লেগ সাইড ছাড়া শট খেলতে পারে না, কিন্তু জাকের তো পারফর্ম করে এই জায়গাটা আসছে। আমার কাজ হচ্ছে জাকেরের লেগ সাইড ছাড়াও অফ সাইডে শটের রেঞ্জ বৃদ্ধি করা এবং সেই সঙ্গে তার মধ্যে কমন সেন্সটাকে বিল্ড আপ করা। আমার কাজ তাকে ছুঁড়ে ফেলে দেওয়া না। টিম ম্যানেজমেন্ট সেই কাজটাই করছে, এই বিষয়টা দেখে আসলে ভালো লাগছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।